ধন্যবাদ। পৃথিবীর যে যেখানে বসে ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। প্রতিদিনের মতন আবার আজকে অন্যতম আরেকটি ভিডিও আপনাদের জন্য নিয়ে এলাম। এত সময় ভিডিওর থাম্বনেইলে দেখেছেন কি থাকছে আজকের টপিক। পাওয়ারফুল টপিক। কি দেখেছেন তো? বন্ধু লাভ। বন্ধু লাভ করবেন আপনি, বন্ধু তৈরি করবেন আপনি। বন্ধু কিভাবে হতে পারে গুরুজি? আরে বন্ধু তো বিভিন্ন ধরনের হতে পারে। আপনার বন্ধুত্বর দরকার আছে না? আপনি একটা বন্ধুত্ব চান না? কত মানুষের সাথে কত মানুষের বন্ধুত্ব আছে, আপনার তো বন্ধু নেই। আপনি তো একা। আপনি রাস্তায় চলবেন, সাথে একটা লোক নেই। আপনি কোথাও যাবেন, আপনার সাথে যাওয়ার মতন কোনো একটা লোক নেই। আর অন্য লোক দেখবেন রাস্তায় চলে, তার সাথে কত লোক আসে, তার পাশে বসে কথাবার্তা বলে আলাপ আলোচনা করে। আবার কোথাও যখন যাচ্ছে তারা একসাথে ৫, ৭, ১০ জন আরো বেশি, একাধিক লোক একসাথে যাচ্ছে, দেখো তো ভালোই লাগে, তাই না? আনন্দ লাগে না মনে একটা? আপনি চান না সেটা? অবশ্যই চাইছেন। কিন্তু আপনার ওইভাবে প্র্যাকটিক্যাল, মানে ওই যে তার কিভাবে বন্ধুত্ব তৈরি করতে হয়, কিভাবে কার সাথে কথা বলতে হয়, সেই কথা বলার যে একটা সাবজেক্ট থাকে প্রত্যেকটা জিনিসের, একটা সিস্টেম থাকে, একটা সাবজেক্ট থাকে। সেটা ওই অভিজ্ঞতাটা আপনার ভিতরে জন্ম হয় না, ওই জিনিসটা আপনার ভিতরে সিচুয়েশনটা নেই। আপনার ইচ্ছা থাকলে উপায় নেই, পারতেছেন না। কোন ভাষায় কথা বলতে হবে, একজন মানুষের সাথে কোন ভাষায় কথা বলে তার সাথে আমার বন্ধুত্ব সৃষ্টি হবে, সেই ভাষাটা তো বুঝতে হবে, তাই না? সেই ভাষাটা বোঝার মতন শক্তি হয়তো আপনার ভিতর নেই। আপনি সেই ভাষাটা বুঝতে পারতেছেন না, আপনি ও কথা বলেন, আরেকজনে কথা বলে, তার সাথে বন্ধুত্ব হয়, আপনার সাথে হয় না, আপনাকে পাত্তাই দিচ্ছে না, দূরে চা চলে যান থেকে বলে ফেলে। মনে কষ্ট। আজকের যন্ত্র, আমার বলা নিয়ম মতন এই ছোট্ট যন্ত্রটি যদি আপনি প্রয়োগ করতে পারেন, আপনার সাথে মানুষ ইচ্ছাকৃতভাবে এসে কথা বলবে। আপনার কাছে একজন ইচ্ছাকৃতভাবে আপনার কাছে আসবে, এতদিন আপনি তার কাছে গেছেন, পাত্তা পাননি, বন্ধুত্ব তৈরি হয়নি, আজকে আপনার কাছে এসে বলবে, কিরে কেমন আছিস, বা ভালো মন্দ কিছু এরকম কিছু একটা বলবে। আপনি তার সাথে আলাপ আলোচনা করতে থাকবেন, এবার আপনার একাধিক বন্ধু জন্ম হয়ে গেছে হঠাৎ করে। কি হলো? কি হলো? এই যন্ত্রর প্রভাবে আপনার বন্ধু সৃষ্টি হবে। কিভাবে করবেন বলছি। মূল আলোচনা যাওয়ার আগে একটু কথা। আমার এই চ্যানেলটি একটু প্রশিক্ষণীয় চ্যানেল। যারা নূতন তারা হয়তো জানেন না, যারা পুরান অবশ্যই তারা জানেন বা ভালোবাসা দিয়ে আমার সাথে সংযুক্ত আছেন। এখন নূতন যারা আছেন তাদেরকে বলছি, আমার এই চ্যানেলটি প্রশিক্ষণীয় চ্যানেল। এই চ্যানেলে তন্ত্রমন্ত্র যন্ত্র, গাছগাছরায় রোগ মুক্তি, বান বিদ্বেষণ, বশীকরণ, উচ্চাটন, মারণ থেকে শুরু করে ভালো মন্দ সব ধরনের ভিডিও আমি আপলোড করে থাকি আপনাদের সুবিধার জন্য। কেন? এই চ্যানেলের সাথে আপনি যুক্ত থেকে, এই চ্যানেল থেকে তন্ত্রমন্ত্র যন্ত্র শিক্ষা করে ভালো একটা কবিরাজ হতে পারবেন, মানব কল্যাণে কাজ করতে পারবেন, নিজেও উপকৃত হতে পারবেন। যদি আপনার মন মানসিকতা ওইভাবে থাকে কিছু শেখার জন্য, কিছু ভালো করার জন্য, মানুষের উপকার করার জন্য, বা নিজে কিছু ভালো কাজ করার জন্য, আপনি শিখতে পারবেন। তাই যেকোনো, এখনো যারা, এই মুহূর্তে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, শুধু বসে বসে দেখছেন, এখনই পাশে থাকা বেল আইকনটি, বাজিয়ে দিন, নোটিফিকেশন অন করে চ্যানেলটি লাইক দিয়ে দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আপনার লাভ হবে। আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে সবার আগে আপনার কাছে চলে যাবে। সবার আগের ভিডিওটা কিন্তু আপনি পাবেন। তাই এখনই সাবস্ক্রাইব করুন চ্যানেল। তো আপনারা যদি সাবস্ক্রাইব করে আমাকে বেশি বেশি উৎসাহ দেন, আমি আর পাওয়ারফুল ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছিয়ে দেব। বিনামূল্যে পাচ্ছেন অমূল্য সম্পদ। তা যাই হোক, মূল আলোচনা যাচ্ছি। অনেক লোক আমার কাছে কমেন্টে লেখেন, অনেকে অনেক অফলাইনে ফোন করে। অফলাইনে এত ফোন করেন আপনারা, আমি বিতৃষ্ণা হয়ে যাই। আমি পারি না এত মানুষের সাথে একা কথা বলতে। সম্ভব কি? আমার তো অ্যাসিস্ট্যান্ট নেই, আমি তো সরাসরি আপনাদের সাথে কথা বলি, প্রত্যেক ভিডিওতে বলি। আর অনেকেই জিজ্ঞেস করে না, গুরুজি আপনার ঠিকানা কোথায়? ঠিকানা কোথায়? আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে। আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে। এরা একাধিকবার প্রায় ভিডিওতে আমি বলেছি আমার হোম ডিস্ট্রিক্ট বরিশালে। আবার জিজ্ঞেন আপনার জেলা কোথায়, আপনার ঠিকানা কোথায়, এইভাবে জিজ্ঞেস করেন। অনেকে বলেন আপনার সাথে কথা নাই, পত্র নাই, কিছু নেই, কোনো কাজকর্ম নেই, আমি আপনার সাথে দেখা করব, আমি আপনার সাথে আসবো। কি আমার রূপটা আছে, আমার চেহারাটা আছে কি দেখেন তো? আমার কি নতুন কোনো চেহারা আছে, নতুন করে রূপ আছে? আপনি আমার কি দেখবেন? কি দেখবেন আপনি আমার? দেখতে আসবেন তো আবার, হ্যাঁ, দেখা একদিন হতেও পারে আপনার সাথে আমার।
কিন্তু সেই সিচুয়েশন আপনার যেতে হবে। আপনার সাথে সেইভাবে যদি একটা ক্লোজিং কোনো সময় হয়ে যায়, আমার সাথে ওইরকম একটা ভালোবাসার জন্ম নেয়, অবশ্যই আপনার সাথে আমার দেখা হতে পারে। সেটা চ্যানেল মাধ্যমে না, চ্যানেলের বাইরেই হবে, সরাসরি হতে পারে। মানুষের সাথে মানুষের একটা বন্ধুত্ব সৃষ্টি হয়ে গেলে, একটা ভালোবাসা মহব্বত সৃষ্টি হয়ে গেলে না, এই যে যেমন যন্ত্রটি আমি আজকে দিচ্ছি আপনাদেরকে মহব্বত সৃষ্টি করার জন্য, এরকম একটু মহব্বত সৃষ্টি হয়ে গেলে পৃথিবীর এ প্রান্ত থেকে ও প্রান্ত মানুষ চলে যায় দেখা করার জন্য। আমিও যেতে পারি না আপনাদের কাছে, যেতে পারি। কিভাবে যাব সেটা তো বলেই দিব, বুঝতে পারছেন। তাই ফোন দিয়ে ডিস্টার্ব করবেন, বিশেষ অনুরোধ সবাইকে। ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, ওখানে গিয়ে আপনারা ভয়েস দিবেন, কে কোথা থেকে বলছেন অ্যাড্রেস সহকারে ভয়েস দিবেন। আমি আপনাদের ভয়েসের রিপ্লাই দেবো। হয়তো অনেক সময় একটু সময় লাগে, সাথে সাথে আমি দিতে পারি না, কিন্তু রিপ্লাই দিব, এটা বিশ্বাস রাখতে পারেন। একটু সময় লাগলেও আমি রিপ্লাই দেবো, এটা কিন্তু সত্য। তো যাই হোক, আশা করি আপনারা ভয়েসের মাধ্যমে যোগাযোগ করবেন, ঠিক আছে? তো আজকে যন্ত্রটি, এখন কথা না বাড়িয়ে মূল আলোচনায় মূলে প্রথম যন্ত্রটি একবার দেখে নিন। এই যে দেখে নিন, আশা করি যন্ত্রটি দেখেছেন। এবার নিয়মটি প্রয়োজন, তাই না? একটা কথা বলি, নিয়ম দেব, নিয়ম দেওয়ার আগে বলবো, আমার প্রত্যেকটা ভিডিওতে একই নিয়ম থাকবে। আপনি ভিডিও না দেখে ভিডিও টেনে টেনে এই মাথা এই মাথা, এখান থেকে সেইখান থেকে টেনে টেনে দেখলেন, আপনি ভুল করলেন, ভুল করে প্রয়োগ করলেন, কাজ আপনার কাজ হইল না। গুরুজি ভুল দিয়েছে মন্ত্র বা যন্ত্র, আমি ভুল দিইনি। নিজের বিবেককে একবার প্রশ্ন করে দেখেন আপনি ভুল কোথায় করছেন। ভিডিও টেনে টেনে দেখেছেন, আপনি সঠিক নিয়ম পাননি, সঠিক নিয়ম মতো কাজ পাননি। তাই একটা ভিডিও একাধিকবার দেখবেন, সুন্দরভাবে কথাগুলো শুনবেন, এরপরে সঠিক নিয়ম মতো কাজ করলে কাজের সফলতা আসবে। তবে গুরুর অনুমতি নিয়ে প্রত্যেকটা কাজ করার উদ্দেশ্য বা বলা থাকে নিয়ম। গুরুর অনুমতি ছাড়া তো কোনো কাজ হয়ই না, ঠিক আছে? গুরুর অনুমতি, উপযুক্ত গুরুর অনুমতি নিতে হবে। আর আপনার বাড়ির পাশে কোনো গরু থাকলে আর অনুমতি নিলে কোনো কাজ হইতো না। কিন্তু বাড়ির পাশে যদি ভালো একটা গুরু থাকে, যে সত্য ভাষার গুরু বা একাধিক শক্তি তার ভিতরে আছে, অলৌকিক শক্তি, তা সে গুরুর অনুমতি নিলেও চলবে, ঠিক আছে? তো যাই হোক, কথা না বাড়িয়ে আনাওটা বলে ফেলছি, কেন অনুমতির বিষয়টা তো তাই। এখন মূল আলোচনার মূল হলো এটাই, যন্ত্রটি দেখেছেন, নিয়মটি কিভাবে যন্ত্রটি প্রয়োগ করবেন। আপনার সাথে কারো সাথে ভালোবাসা স্থাপন করবেন, এইভাবে করবেন খুব সহজে। আজকের দেওয়া এই যন্ত্রটি এইভাবে আপনি প্রয়োগ করবেন। এই নকশাটি খুব সুন্দরভাবে কিন্তু প্রয়োগ, এই নকশাটি একটি মেশকো জাফরান কালি দিয়ে খুব সুন্দরভাবে সাদা কাগজে অঙ্কন করলেন। সাদা কাগজে অঙ্কন করে এটিকে আপনি ধৌত করবেন, ধৌত করবেন। যদি মনে করেন সাদা কাগজ, বিশেষ করে বেশি ভালো হবে কি তো জানেন আপনি, মাটির বর্তন পাওয়া যায়, মানে প্লেট পাওয়া যায়। এটা কুমারের দোকানে গেলে মাটির প্লেট আপনারা পেয়ে যাবেন, বা মাটির প্লেট বা বাটি, এরকম অনেক কিছু পাওয়া যায় মাটি দিয়ে তৈরি করে। একটা প্লেট, মাটির একটা বর্তন, মানে বাটি বা প্লেট কিনে নিয়ে আসবেন। এই মাটির প্লেটের ভিতরে কিন্তু এই যন্ত্রটি অঙ্কন করলে খুবই ভালো, মাটির বর্তনের উপরে, মানে প্লেটের উপরে। সেটা যে কোনো কালার ডিজাইন লাগবে না, ডিজাইন ছাড়া আপনি একটি মাটির প্লেট কিনে নিয়ে আসবেন বাজার থেকে। ওদের ভিতরে আপনি এটাকে খুব সুন্দরভাবে মেশকো জাফরান কালি দিয়ে অঙ্কন করবেন। অঙ্কন করে সেটাকে ওইটার মধ্যে একটু জল দিবেন, একটু জল দিয়ে সেটাকে ধৌত করে নেবেন। ধৌত করে যে জলটা হবে না, সেই জলটা কি করবেন, সেই জলটা আপনি কি করবেন, সেই জলটা দিয়ে আপনি এই এই যে নাকমুখটা আছে, এটা খুব সুন্দর করে ধৌত করবেন। আপনি সুন্দর করে জলটা দিয়ে নাকমুখ ধৌত করবেন, ফেসটা ধৌত করবেন আপনি ওই জলটা দিয়ে। 7 দিন, 7 দিন করতে হবে এরকম, প্রতিনিয়ত 7 দিন, একই দিন। আর যেদিন থেকে, যেই টাইম থেকে শুরু করবেন, একই টাইমে প্রতিনিয়ত 7 দিন। টাইমের এদিক সেদিক হয়ে গেলে কিন্তু কাজ পাবেন না। একই টাইমে 7 দিন আপনি কাজটি করবেন। এখন এই কাজটি করে আপনি যাবেন কোথায়, কি করবেন, কোথায় যাবেন? এই কাজটি করলেন, আপনি জল দিয়ে মুখ ধুয়ে নিলেন, ফেসটা ধুয়ে নিলেন, এরপর আপনি কি করবেন? এইবার আপনি কি করবেন সেটা জানতে হলে অবশ্যই ভিডিও স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে,
ও নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুটো আছে, সেখানে যোগাযোগ করবেন। যদি না পারেন কমেন্টে লিখবেন, আমি বলে দেওয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব। নতুন কোনো ভিডিও নিয়ে সারা পর্যন্ত সকলে ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।